ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম টুলের সাহায্যে কিভাবে শেপ তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের Adobe Illustrator-এ। দেন আগে থেকে আমি বলে রাখি, যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখছেন অবশ্যই কিন্তু তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম টুলের সাহায্যে একটি শেপ তৈরি করতে হয়। সো প্রথমে আমি তিনটি কালার অলরেডি তৈরি করে রেখেছি, যেন তিনটি কালার দিয়ে আপনাদেরকে দেখাতে পারি। ঠিক আছে, হ্যাঁ। এখন প্রথমে আমি একটি স্কোয়ার শেপ নিলাম। দেন স্কোয়ার শেপ নিয়ে এটাকে প্রফেশন অনুযায়ী একটি শেপ তৈরি করে নিলাম। দ্যাটস ইট। তারপরে আমরা আরেকটি রাউন্ড শেপ টুল নিয়ে নেব। দেন রাউন্ড শেপ টুল, ঠিক আছে, ওকে। দেন আমরা আই ড্রপার দিয়ে কালারটা সোয়াচ করে দিই। দ্যাটস ইট। এখন আমরা এই দুইটা টুলের সাহায্যে কিভাবে ট্রান্সফর্ম টুলের কার্যকারিতা করব সে বিষয়টা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা আমাদের স্কোয়ার শেপটি নিলাম, দেন তারপর আমরা ইফেক্টে যাব। দেন ইফেক্ট থেকে আমরা এখানে চলে আসলে দেখতে পাবো ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম নামে যে অপশনটি আছে, এই জায়গায় যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি নিচ্ছি ফ্রি ডিস্টর্ট, ঠিক আছে, ফ্রি ডিস্টর্ট নিলাম। দেন ফ্রি ডিস্টর্টের কাজ কি বন্ধুরা, আমি যে স্কোয়ার শেপটি নিয়েছি, সো এই স্কোয়ার শেপটিকেই আমি কিন্তু চাইলে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পয়েন্টগুলো, দেন আমার এখানে কিন্তু 4টি পয়েন্ট আছে, সো 4টি পয়েন্টকে চাইলে আমি আমার মন মতো কাস্টম করতে পারি। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই ডিস্টর্টগুলো বন্ধুরা, আমি কিন্তু মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে দেন আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টটি ছিল, দেন অ্যাঙ্কর পয়েন্টটিকে আমরা নড়াচড়া যেদিকে আমাদের মাউসটি মুভ করছি সেম ওইদিকে কিন্তু এটা যাচ্ছে। সো আমরা যদি এভাবে একটু করি, হ্যাঁ, দেন আমরা যে কর্নার শেপটা আছে, দেন কর্নার পয়েন্টটাকে যদি এভাবে আমরা একটু কার্ভ করে দেখি। সো এখন যদি আমরা ওকে প্রেস করি বন্ধুরা, এখন কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাবো। ঠিক আছে, আমরা ওকে প্রেস করলাম। দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শেপটা কিন্তু স্কোয়ার শেপে দেখাচ্ছে, বাট কিন্তু এটা একটি কর্নার পয়েন্ট হিসেবে একটি শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দেন এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় যে শেপটি আছে রাউন্ড শেপ। দেন এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। দেন আমরা ইফেক্টে চলে গেলাম। ইফেক্ট থেকে আমরা ডিস্টর্ট ট্রান্সফর্মে চলে গেলাম। দেন এখান থেকে এখন আমরা আসি পকিউ অ্যান্ড বোল্ট। সো এটাতে আমরা দেখি এটা আমাদেরকে কি দিচ্ছে। সো এটার উপর আমরা ক্লিক করে দিলাম। দেন এখন যদি আমরা একটু এটাকে মুভমেন্ট করি, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মুভমেন্ট করলে একটা ফ্লাওয়ার টাইপের হচ্ছে। ঠিক আছে, আবার চাইলে আমাদের মন মতো আমরা কাস্টম ভাবে আমরা শেপ তৈরি করতে পারি। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টম তৈরি করে নেবেন। দেন আপনাদেরকে খালি আমি ওয়েগুলো দেখাচ্ছি কিভাবে একটি শেপ তৈরি করতে হয়। সো ধরেন যে আমরা এটা একটি শেপ তৈরি করলাম। সো এই যে ইফেক্টটি দেখালাম, সো এই ইফেক্টটি দিয়ে চাইলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। সো এখন আমরা আরেকটি স্কোয়ার শেপ নিলাম। দেন স্কোয়ার শেপটি নিয়ে আমরা কালার সোয়াচটা করে দিলাম। দ্যাটস ইট, ওকে। দেন এখন আমরা এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। দেন আমরা ইফেক্টে চলে গেলাম। ইফেক্ট থেকে আমরা সেম ভাবে আমাদের ইফেক্ট বারে চলে গেলাম। দেন এখানে যদি রগ হ্যান্ডে যাই, দেন এটাতে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, এখন বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন ডিজাইনে দেখি বিভিন্ন ধরনের শেপ। সো এই শেপগুলো কিন্তু এই ইফেক্টের সাহায্যে তারা করে থাকে। সো এখন আমরা যদি এখানে স্মুথ করে দিই, এখানে কিন্তু অনেক ধরনের বার আছে। ঠিক আছে, রিলেটিভ আছে, দেন রিলেটিভ আছে, অ্যাবসোলিউট আছে, দেন স্মুথ আছে, আবার কর্নার শেপও আছে। সো এগুলো আপনারা একটু মুভমেন্ট করে আপনাদের মন মতো করে নেবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এখন যদি আমরা এখান থেকে একটু কাস্টম করে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু চেঞ্জ অলরেডি হয়ে গেছে। সো এখানে যদি আমরা অ্যাবসোলিউট করে দিই, দেন অ্যাবসোলিউট করলে দেখা যাচ্ছে কি আমাদের এটা একটু কম হচ্ছে। সো আমরা এখান থেকে একটু কর্নার শেপটা দিয়ে দেখি কর্নার শেপগুলো। ওকে, ডান। দেন আমরা একটু রিলেটিভ করে রাখি, দেন স্মুথ করে রাখি, আমরা একটু কমিয়ে দেই সাইজটাকে। দ্যাটস ইট, ওকে। আমরা ওকে প্রেস করলাম, ওকে, ডান। এখন আমরা আরেকটি রাউন্ড শেপ নিব। রাউন্ড শেপটা নিলাম। দেন এখানে যদি আমরা একটু ক্লিক করি, সো এখন আবার সেম ভাবে আমরা আমাদের ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম চলে যাবো। ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম যাওয়ার পরে, ঠিক আছে, আমরা এখানে টুইক নামে যেটা আছে, দেন ট্রান্সফর্মের যে বিষয়টা, যে ট্রান্সফর্মের যে ইফেক্ট আছে সেটা আপনাদেরকে এই চ্যাপ্টারে না, দেন অন্য চ্যাপ্টার ট্রান্সফর্ম কাজটি আলাদা। সো এটাকে আজকে আমরা স্কিপ করে যাব। আমরা এখন টুইকে চলে যাই। দেন এখানে যদি আমরা আসি বন্ধুরা, আমরা কিন্তু টুইকে ঢোকার সাথে সাথে আমাদেরকে কত সুন্দর একটি শেপের একটি তারা আকৃতি দিয়েছে। সো এখানে চাইলে আমাদের মন মতো আমরা কাস্টম করে নিতে পারি। ওকে, ডান। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মন মতো আপনারা কাস্টম করে নেবেন। জাস্ট খালি আমি ওয়েগুলো আপনাদেরকে দেখাচ্ছি।
দেন এখন আমরা আরেকটি স্কোয়ার শেপ নেব। ওকে, ডান। এখন আমরা একটু কালার সার্চটা করে দিই। ওকে, দেন আমরা স্কোয়ার শেপটি ধরবো, দেন আবার চলে যাবো ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে। দেন এখান থেকে যদি আমরা টুইস্টে চলে যাই, টুইস্টে দেখি, দেন টুইস্টে যদি আমরা একটু এই জায়গায় কিন্তু অ্যাঙ্গেলের হিসাব, ঠিক আছে, আমরা যদি অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে দিই, সো হ্যাঁ ডান, 37% আমরা রাখলাম। দেন এখানে যদি আমরা প্রিভিউ যে অপশনটা আছে এটাকে যদি আমরা টেক মার্কটা উঠিয়ে দেন, আবার টেক মার্কটা দিয়ে দিই, দেন আমরা এখানে কিন্তু আমাদের যে কাজটা, ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা টুইকের মাধ্যমে কিভাবে একটি ইফেক্ট তৈরি করে নিলাম। দেন এখন আমরা দেখাবো আরেকটি। সো এখান থেকে আমরা রাউন্ড শেপটা নিয়ে নিই, দেন সরি, ওকে, আমরা রাউন্ডটি নিয়ে নিলাম। দেন এটাকে আমরা গ্রিন কালার করে দিই। আবার চলে গেলাম সেম ভাবে আমরা এখন আমরা জিগজ্যাগে আসবো। সো জিগজ্যাগে কিন্তু অনেক ধরনের প্যাটার্ন আছে, ঠিক আছে, জিগজ্যাগের প্যাটার্ন গুলো আপনাদেরকে দেখাবো। আমরা জিগজ্যাগে চলে আসলাম, দেন এখান থেকে আমরা চাইলে রিলেটিভ করতে পারি, অ্যাবসলিউট করতে পারি। সো আমরা অ্যাবসলিউটটাকে আমরা দেখি কি হয়। বন্ধুরা আমরা বিভিন্ন ডিজাইনে দেখে থাকি যে একটি রাউন্ড শেপকে তারা কিভাবে একটি কর্নার টাইপের বা একটি আপনার যদি আমরা ধরি স্টার টাইপের, সো স্টার টাইপের যে ইফেক্ট গুলো তারা ইউজ করে, তারা কিন্তু সেম ভাবে আমি যেভাবে করছি তারা সেম ভাবে কিন্তু করে, কিন্তু তারা তাদের মন মতো কাস্টম করে নেয়। সো আমি কি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্কোয়ার শেপের আমরা যে স্টার টাইপের শেপ গুলো তৈরি করেছি। সো এটাকে আমরা যদি একটু রিলেটিভ করে দেখি, দেন স্মুথ করে দিলাম, দ্যাটস ইট। এখন আমরা যদি সাইজটাকে কমিয়ে দিই, সাইজটাকে কমিয়ে দিলে দেখতে পাবো আমাদের শেপ গুলা কিরকম হচ্ছে। সো ওকে, ডান। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে, জিগজ্যাগের মাধ্যমে। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই রইল। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।